হ্যালো বেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, সবাইকে স্বাগতম জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুফরি বান। এই বানের মাধ্যমে আপনি আপনার শত্রুকে চিরতরের জন্য রাস্তার পাগল বানিয়ে দিতে পারবেন। সে আপনাকে চিনবে না, আপনার পরিবারকে চিনবে না, সে তার পরিবারকে চিনবে না, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কাউকে চিনবে না। সে উন্মাদ পাগল হয়ে যাবে, রাস্তা রাস্তা ঘুরবে। সে তার সাধারণ জ্ঞানটুকুও থাকবে না। তো এতটাই ভয়ানক প্ল্যানটা এটা হতে যাচ্ছে, আপনি প্রয়োগ না করলে বুঝতে পারবেন না। আপনারা যখন প্রয়োগ করবেন তখনই বুঝতে পারবেন যে নকশার ক্ষমতা কতটুকু, পাওয়ার কতটুকু। আর যারা আপনারা নকশা জানেন, চিনেন, বোঝেন, তারা নকশা দেখে বুঝতে পারছেন এই নকশার ক্ষমতা কতটুকু। এটা খুবই খতরনাক ও ভয়ানক একটি বান। আপনারা প্রয়োগ করা মাত্র আপনার শত্রু পাগল হয়ে যাবে এবং শত্রু রাস্তা রাস্তা করবে। অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা শত্রু যারা অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু মানে বিভিন্নভাবে আপনাকে অপমান অপদস্থ করতেছে, জ্বালাতন করতেছে, সমস্যা করতেছে। তো এমন পর্যায়ে যখন আপনি চলে আসবেন তখন কিন্তু দেওয়ালে পিঠ থেকে যায়। পিঠ থেকে গেলে আর করার কিছু থাকে না। আইন প্রশাসন, টাকা পয়সা কোনোভাবে শত্রুর উপর পেরে উঠে যায় না। তখন কিন্তু এই বানরার আশ্রয় ছাড়া আর কোনো কিছু পথ খোলা থাকে না। তখন এই বানটা প্রয়োগ করবেন, আপনার শত্রু চিরতরের জন্য পাগল হয়ে যাবে। আপনাকে একবার যদি প্রয়োগ করেন, ওই শত্রু কখনোই ভালো হতে পারবে না, রাস্তা রাস্তা ঘুরবে, নিখোঁজ হয়ে যাবে। তো বন্ধুগণ, আপনাদের কাছে খুব রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে যে ভালো মানুষের উপর প্রয়োগ করবেন না। কোনো ভালো ব্যক্তির উপর প্রয়োগ করবেন না, এতে করে একটা মানুষের জীবন নষ্ট হয়ে যাবে। কোনো ভালো মানুষের উপর প্রয়োগ করবেন না যে আপনার ক্ষতি করেছে, যে আপনার সাথে অন্যায় করেছে। এমন ব্যক্তির উপর প্রয়োগ করবেন, 100% সফলতার সহিত কাজ হয়ে যাবে। কিন্তু আপনি শত্রুতামূলকভাবে কোনো ভালো মানুষের উপর যদি প্রয়োগ করেন, তাহলে শত্রু কিন্তু কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবেন আপনি। অতএব যে শত্রু, আদৃত শত্রু, তার উপরে প্রয়োগ করবেন, তার উপরেই প্রয়োগ করে কাজ সম্পূর্ণ করবেন, কাজ 100% হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাকে ওগুলো টেনশন করতে হবে না। তো ভিউয়ার্স, আর বেশি কথা বলবো না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, এতে করে পরবর্তী সমস্ত নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো ভিউয়ার্স, অনেকে আছেন যারা বানগুলো প্রয়োগ করতে চান কিন্তু প্রায় প্রয়োগ করেন, কিন্তু অনেক সময় কাজের রেজাল্ট আসে না বা অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যান। তো কেন, কি হয়, কি জন্য কাজে বিভ্রান্তি হয়, আমি সব কিছু বুঝিয়ে দিব। লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন, শেষের দিকে আপনাকে বুঝিয়ে দেবো সব কিছু A to Z। তো ভিডিও মন দিয়ে সম্পূর্ণ দেখবেন, কারণ এগুলো কালো জাদু ভিডিও। একটু ভুলভ্রান্তি করবেন, কাজ তো হবে না, উল্টো আপনার বিপদ হয়ে যাবে। সঠিক নিয়মও করতে হবে, কোনো নিয়ম ভুল করা যাবে না, কোনো নিয়ম বাদ দেওয়া যাবে না। তো যাই হোক বন্ধুগণ, আপনি এই বান প্রয়োগ করতে গেলে একটা সাদা কাগজ নেবেন। সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখে ফেলতে হবে। সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে আপনাকে মূলত সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে। যখন নকশা লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে একাকী বসে আপনি সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। নকশা লেখার সময় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। নকশা লেখার সময় কোনো রকম কারোর সাথে কথা বলা যাবে না। এই নকশাটা লিখতে পারবেন রবিবার এবং সোমবার। রবিবার, সোমবার এই 2 দিনের যে কোনো একদিনে আপনি করতে পারবেন। তবে রাত 10টার পর নকশাটা লিখতে বসবেন, কারণ ওই সময়টা নিরিবিলি সময় থাকে। আর যেখানে নকশা লিখবেন, আশেপাশের যেন কোনো গ্যাঞ্জাম না থাকে, কোলাহল না থাকে, নিরিবিলি জায়গায় বসে আপনাকে নকশা লিখতে হবে। হতে পারে সেটা ফাঁকা জায়গা, হতে পারে সেটা ফাঁকা একটা রুম। কোনো যেন কোলাহল শব্দ না থাকে, ফাঁকা জায়গায় ফ্রেশ মুডে, ফ্রেশ মনে নিজে পবিত্র হয়ে, পাক পবিত্র হয়ে নকশাটা লিখতে বসবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন, জায়গাটাও যেন পাক পবিত্র হয়, বিষয়টা লক্ষ্য রাখবেন। আর যে কাগজের উপর নকশা লিখবেন, কাগজটাও যেন পবিত্র হয়, অর্থাৎ কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে ভরে না থাকে। ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে, তাহলেই হবে। আর যদি আপনার কাগজটা নোংরা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ হবে না। আপনাকে এগুলো ছোটোখাটো বিষয়গুলো লক্ষ্য রেখে আপনাকে কাজ করতে হবে। আর আপনি স্কেল ব্যবহার করবেন, স্কেল ব্যবহার করলে কোনো রকম তেড়া বেঁকা হবে না। সুন্দর করে যেভাবে আছে ওইভাবে অঙ্কন করতে পারবেন। আপনার স্কেল ব্যবহার করে আপনি মূলত নকশাটা লিখে ফেলবেন। আর স্কেল ব্যবহার না করলে নকশাটা অনেক সময় তেড়া বেঁকা হয়, সমস্যা হতে পারে। অতএব স্কেল ব্যবহার করবেন, স্কেল ব্যবহার করে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখে ফেলতে হবে। তো বন্ধুগণ, যখন নকশা লিখবেন, একটা জিনিস মাথায় রাখবেন, কোনো রকমভাবে নিজের মনকে অন্যদিকে ঘোরানো যাবে না। এমনও অনেক মানুষ আছে নকশা লিখতেছে কিন্তু মন আছে অন্যদিকে, অন্য অন্য বিষয় ভাবতে ভাবতে নকশা অঙ্কন করতেছে। এমন করলে কিন্তু হবে না। সমস্ত মনোনিবেশ নকশার মধ্যে মনোনিবেশ করতে হবে। অন্য কোনো বাজে চিন্তা ভাবনা নিজের মনের মধ্যে রাখা যাবে না। তো এই নকশাটা মূলত 10 মিনিটের মধ্যে লিখতে হবে। 10 মিনিটের 1 সেকেন্ডে যদি বেশি সময় লাগে,
নকশা কাজ করবে না। 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা আপনাকে লিখে কমপ্লিট করে ফেলতে হবে। 10 মিনিটের বেশি সময় লাগালে নকশা কাজ করবে না। তো নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। ১ম এ দিবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম দিয়ে দিবেন। দেওয়ার পর তার নিচে ঠিকানা দিতে পারেন, না দিলে সমস্যা হবে না। তো এভাবে করে মূলত নকশাটা কমপ্লিট করে ফেলতে হবে আপনাকে। আর অবশ্যই পাক পবিত্র থেকে নকশা কমপ্লিট করবেন। তো নকশা লেখা হয়ে গেলে সূরায়ে নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরায়ে নাস একবার পড়ে নকশার উপর ফু দিবেন। তাহলে নকশাটা জাগ্রত হয়ে যাবে, নকশা প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। এখন নকশা আপনার কাজ করার জন্য উপযুক্ত হয়ে গেছে। এই নকশাটা আপনাকে মূলত এখন শত্রু চলাফেরার রাস্তা পুঁতে রেখে দিতে হবে মাটির নিচে। একটা জিনিস মাথায় রাখবেন, যেখানেই পুঁতে রাখেন না কেন, একবার হলেও যেন শত্রু ওই নকশার উপর দিয়ে ডিয়ে পার হয়ে যায়। আর যদি এমন জায়গায় রাখলেন ওখান দিয়ে শত্রু গেল না, তাহলে কিন্তু নকশা কাজ করবে না। একবার হলেও যেন নকশার উপর দিয়ে পার হয়ে যায়। যখন পার হয়ে যাবে তখন থেকে 24 থেকে 24 ঘন্টার মতোই সময় লাগবে। এর মধ্যেই কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পেয়ে যাবেন। সম্পূর্ণ রেজাল্ট আপনার হাতের মুঠোয় চলে আসবে। তো এখন আসি মেন বিষয়, সেটা হচ্ছে অনেকে অনেক কাজ করেছেন, সফলতা অর্জন করতে পারছেন না, ব্যর্থ হয়ে গেছেন। তো কেন সফলতা পাচ্ছেন না? এর পেছনে কিন্তু অনেক কারণ থাকে। অনেকে নকশা জাগ্রত করে না, অনেকে অনুমতি নেয় না, অনেকে নিয়ম ভুল করেন, সঠিকভাবে করেন না। এগুলো নতুন মানুষ যারা এগুলো সম্পর্কে বোঝে না, কোনো জ্ঞান নাই, এরা এগুলো কাজ বেশি এরকম করে, ভুলভ্রান্তি করে, যার কারণে নকশা কাজ করে না। এগুলো ভাই টুটকার কাজ। একটু যদি ভুলভ্রান্তি হয় কাজ হবে না। এগুলো নিখুঁতভাবে করা লাগে। এগুলা কাজ প্রচণ্ড নিখুঁতভাবে কাজ সম্পন্ন করা লাগে। একটু যদি ভুলভ্রান্তি হয় কাজ তো হবেই না, আপনার সমস্যা হতে পারে। তো নিখুঁতভাবে আপনাকে মূলত নকশা কমপ্লিট করতে হবে। তো যাই হোক, যারা অনুমতি চান আমার থেকে, অনুমতি নিতে গেলে ২টা শর্ত পালন করতে হবে। ২টা শর্ত পালন না করলে অনুমতি আমি কাউকে সাধারণত দেই না। ১ নম্বর শর্ত হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ২য় নম্বর শর্ত হচ্ছে কমেন্টে আপনার নামটা লিখে দিয়ে যেতে হবে। কারণ আপনার নাম যদি না জানি আপনাকে অনুমতি আমি কিভাবে দিব, আমাকে সেটা বলেন। নাম জানতে হবেই, এটা শিওর। কারণ নাম না জানলে অনুমতি দেওয়া যায় না। তো কমেন্টে আপনি লিখবেন আমার নাম অমুক, আমি কাজের অনুমতি চাই, এবং আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কাজ শুরু করে দিবেন। আমার নিজের মুখ থেকে অনুমতি নেওয়া লাগবে না। এই মুহূর্তে এসে যোগাযোগ করে অনুমতি নেওয়া লাগবে না। আপনি এই কাজটি করলেই অনুমতি পেয়ে গেছেন মনে করেন। তো যারা ব্যক্তিগত সমস্যা ভুগতেছেন তারা এই মুহূর্তে যোগাযোগ করবেন। সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে এসে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।